নমস্কার বন্ধুরা, আমি তাপসী সরকার, আমার সঙ্গে এসছে অপূর্ব সরকার। তো আজকে আমরা হস্তশিল্প মেলায় এসছি। 2024-25-এর যে হস্তশিল্প মেলা হয়েছে, প্রতিবার মেলার খবরাখবর দিতে দেরি হয়ে যায়, এবার তার আগে ভাগেই এসছি। এটা 18ই জানুয়ারি আরম্ভ হয়েছে আর আজকে 19শে জানুয়ারি। এই হস্তশিল্প মেলাটা সিটি স্কোয়ার গ্রাউন্ডে হচ্ছে, সেন্ট্রাল মলের সামনে, নিউ টাউন, কলকাতা। আর এটা 18 জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে 9ই ফেব্রুয়ারি। আর 1টার সময় মেলা খুলবে আর 8:30-এ মেলা বন্ধ হয়ে যাবে। তো বাইরে থেকে কিছুই দেখতে পাচ্ছি না, ভেতরে যাই, ভেতরে মেলাটা ভালো করে দেখাচ্ছি আর সব খবরাখবরও আপনাদের দিচ্ছি। এই হস্তশিল্প মেলার মেন গেট এটা। তো আমার একটা জিনিসই খুব আশ্চর্য লাগছে, এখন বাজে 3:30, মেলাটা প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু মেলাটায় কোনো ভিড় নেই। এটাই এন্ট্রি গেট। না, একদম ভিড় নেই তা না, লোকজন আছে, লোকজন দেখছে। এখানে সব ডিস্ট্রিক্ট থেকে অনেক হস্তশিল্পীরা এসছে। হাতে করা হস্তশিল্প। পিছনেই সেন্ট্রাল মল দেখা যাচ্ছে। মেন গেট দিয়ে ঢুকেই প্রথমে আমাদের দেখা যাবে এই কারু ভাষা, তারপরে ডান দিকে অনেক স্টল আছে। চলুন আস্তে আস্তে ওই স্টলগুলো দেখা আরম্ভ করি। ওই স্টলে কি কি পাওয়া যাচ্ছে সবই অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট স্টল, যেমন সামনে জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, কলকাতা, হাওড়া, এইরকমভাবে স্টলগুলো সাজিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এই স্টলে ওই জেলার যে হস্তশিল্প আছে তাদের জিনিসপত্র তারা এক্সিবিট করেছে। তো এতগুলো স্টল ভিতরে ঢুকে দেখা সম্ভব না, আমি একটু সিলেক্টিভ স্টলগুলো দেখছি, যেটা আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। এখানে আবার বাঁশের কাজ, প্রচুর স্টল, এবং নিচেই অনেকে বসে আছে। পিছন দিকে নিউ টাউন ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, গ্যালেরিয়ার বিল্ডিং, আর সামনেই হচ্ছে সেন্ট্রাল মল। দেখি পিছনে দেখি হাতলটা কেমন দেখাচ্ছে ছবিতে, ভালোই লাগছে। কিন্তু কত দেবেন দাদা, ঠিক করে বলুন। আপনিও বৌনি করবেন আর আমরা প্রথম কিনবো। এই 330 টাকা, 300 টাকা যাচ্ছে। কিনে নাও, কিনে ভালো দেখছি। না ঠিক আবার আসবেন স্যার? হ্যাঁ হ্যাঁ আসবো আসবো। হ্যাঁ, কোথায় কি করছেন না তোমাকে? উনি মনে রেখেছেন। আপনি কি কি বিক্রি করছেন? হ্যাঁ, এছাড়াও আপনার বেগমপুরীর পাঞ্জাবি আছে, কুর্তা আছে, তারপরে এরকম অ্যাপ্লিকের মধ্যে রয়েছে, এবং আপনার আজরাকের শার্ট টার্ট সব রকম আছে, মানে জেন্টস আইটেমটাই বেশি। এই রূপনারায়ণ প্যাভিলিয়নে আসুন, এখানে অনেক কিছু জিনিস আছে, যার নতুন নতুন জিনিস। আমি একটা জিনিস কিনলাম, শাড়ি রয়েছে এখানে এরকম অ্যাপ্লিকের, এবং দাম খুব রিজনেবল। আপনারা আসুন, একদম 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 এসে এখান থেকে জিনিস কিনুন। জিনিস কিনলে এই দূর থেকে যেসব শিল্পীরা এসছে তাদেরও কিছু আর্থিক সহায়তা হয়। আমরা আশা করবো যে আপনারা এখানে আসবেন। হ্যাঁ, আমরাও খুব আনন্দিত হই, সবাই আসুক, দেখুন আপনারা যে আমাদের প্রোডাক্টগুলো এইরকম। এদিকে করেছে ফুড কোর্ট, অনেক খাবারের দোকান, মিষ্টি, স্ন্যাক্স সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এখানে বসারও অ্যারেঞ্জমেন্ট আছে, আপনি এখানে বসে খেতেও পারেন। কি দিয়ে করা গো দিদি? গাছের ছাল দিয়ে। হ্যাঁ, গাছের ছাল। কারু ভাষা একটা বড় প্যাভিলিয়ন, এখানে অনেক কিছু ডিসপ্লে করা আছে।
চলুন একটু দেখে নিই এর ভিতরে কি কি ডিসপ্লে করা আছে। স্টেট লেভেলে হ্যান্ডিক্যাপ কম্পিটিশনে যে যে আর্টগুলো প্রাইজ পেয়েছে এখানে সেগুলো ডিসপ্লে করা আছে। সুন্দর হাতের কাজ, কারুবাসা প্যাভিলিয়নে আপনি আসলে এগুলো দেখতে পাবেন। নিখুঁত কাজ করা সব হাতের কাজ। কোনো মেশিন নয়, হাত দিয়ে এত সুন্দর তৈরি হতে পারে জিনিস। হাতের কি খেলা, হ্যাঁ। কারিগরের হাট, সুবর্ণরেখা, ডুমডুম, ঝাড়গ্রাম, তোরসা, কুচবিহার, কংসাবতী, পুরুলিয়া। এই প্যাভিলিয়নগুলোতে অনেক ছোট ছোট শিল্পীরা এসে তাদের জিনিসপত্র নিয়েছে। ব্যাগটা আটকানোর যদি কিছু থাকতো না, ওটা আমার চেন নেই না, না, চেনটা কিছু চেন না থাকলে আমার বাজে লাগবে। বাজে লাগে মানে চেন না থাকলে সব জিনিসপত্র পড়ে যাবে। তাহলে এই দুটো নি, এই দুটো কত দাম? ছোট ব্যাগ, ওটা অনেক ব্যাগ আছে। হ্যাঁ, ছোট ব্যাগ দুটো নি, এই দুটো নি 80 টাকা। এটা অনলাইনে পেমেন্ট করো, অনলাইনে পেমেন্ট হবে? কেন হবে না, ওই তো আছে। আরে বাবা, দেশ কোথায় এগিয়ে গেছে গো। আপনারা যেখান থেকে মাল আনেন সেখানে অনলাইনে পেমেন্ট করা যায়? দুটো 80। আমি নিজে বানাই। ও নিজে বানাই না, কাঁচামাল কিনতে কি অনলাইনে পেমেন্ট হয়? তাহলে আর অসুবিধা কি আছে? বললাম না, ভেতরে একটা দেখো আঁচ দেখা যাচ্ছে, ওটা দেখেই আমার যেন মনে হলো কাঠ। ওইগুলো তো শুকিয়ে যাচ্ছে। সব শুকিয়ে যাবে কি বলছো? না না, এই যে দেখুন শুকিয়ে যাচ্ছে, এত দাম কেউ নিচ্ছে না। না, এটা ঠিকই 2500 টাকা। দামটা হয়তো দাদা আমাদের কাছে মনে হচ্ছে বেশি, কিন্তু এটা যে reasonable, করেছেন যে করেছে তার জন্য না না, কাঠের যা দাম এখন না, কাঠের দামের চেয়ে বড় কথা এই কাঠের এই কাজ করা না, কাজ করাটাই তো বড় বিরাট ব্যাপার। টাকা। এই তো। সূক্ষ্ম। আপনি শিল্পী নাকি? এগুলো আপনি করেছেন? তাহলে কেন বলছি শুকিয়ে যাচ্ছে? কপাল, হ্যাঁ? ওই জন্য আমি তো বললাম এই যে কাঠ, নমস্কার করার মতো। নমস্কার, নমস্কার। আপনার হাতের কাজে নমস্কার। ওই জন্য শুকিয়ে যাচ্ছে, বললাম না। কি সূক্ষ্ম কাজ। শিল্পী আমাদের সঙ্গেই আছে। আর শিল্পীর নাম কি? বাসুদেব হাজরা। হুগলি? আচ্ছা, আপনি কি এটাই করেন নাকি আর সমস্ত মেলায় যান? এমনি দোকান টোকান স্টল টল কোনো কিছু নেই? সত্যি কাজের প্রশংসা করতে হবে। আমরা তো মাটি হয়ে যাবে, কাঠের এগুলো আমিও তাই, আমরাও তাই ভেবেছিলাম। পাগল করা কাঠ রে ভাই, কাঠের। হ্যাঁ, সাধারণ কাজ। এটা একটা কাঠ থেকে না অনেক কাঠ লাগিয়ে জোড়া করে। না না, একটা কাঠই হবে এটা হাতে। নিজে করেন? পাপুস নিয়ে রাখি। খুব ভালো করে কাঁচা তো যায় না, নতুন কখনো কখনো লাগে। আরে ওয়াশেবল নয়, নয়, আমার নেওয়া হয়ে গেছে। ওয়াশেবল নয়, ওই নতুন পাতলে কেউ এলে গেল, তারপর আবার তুলতে হয়। আলমারিতে আবার পাপোশ কি করে তুলবো? হাতে করে করা যাবে, কিন্তু মেশিনে দিলেই না। হ্যাঁ, হাতে করা যাবে, মেশিনে দিলেই একদম ওলট পালট হয়ে যাচ্ছে। সাবান দিয়ে সফট ব্রাশ বা হাত দিয়ে করা যাবে। হ্যাঁ, করা যাবে, করা যাবে। মানে আমি নিয়েছি তো, ওই একটা দুটো মেশিনে দিয়ে চলে গেছে। না না না, উলের। ওই বললাম না, যখন কেউ ধরো এলো গেল তখন বেশি দাম না। কত? না, ওনারা এত কষ্ট করে বিক্রি করছেন, দাম করো না। না না, দাম করিনি দাদা, এত কষ্ট করে এসে বিক্রি করছেন। আমরা উত্তর দিনাজপুর থেকে। উত্তর দিনাজপুরে? রায়গঞ্জ। এগুলো তো উত্তর দিনাজপুরে হয় না? উত্তর দিনাজপুরে হয়, আমরা তৈরি। তাই? রায়গঞ্জ আমার থানা অ্যাকচুয়ালি কালিয়াগঞ্জে, তারপর গ্রামটার নাম মালগাঁও। আর ওইটা দাদা, ওইটা কত? হ্যাঁ, একই একই।
না আমি তো দেখছি। শেপটা ভালো, হ্যাঁ ওটা শেপটা ভালো। শেপটা ভালো বলছো? তোমার একটু দেখতে এটাও একটু গোলটা দেখতে বলতে মানে ভালো। সত্যি তো ওটা কি একই না এরকম? হ্যাঁ এটা তো একই। একই জিনিস। দেখে না কালার দেখে না। ওই যে বললাম না তোমাকে, কোনো দেখেই কোনো লাভ নেই। ওই যখন খুব সেরকম গেস্ট আছে পাততে হয়। কালারটা খারাপ। কোনটা এটা নেবো? আরেকটা কালার দেখো। একটাই নেই সামনের জন্য। আর তো দুটো নতুন দিয়েছি। এই যে এটা দেখো একটু কালারফুল আছে। হ্যাঁ না, ওয়েলকামের দরকার নেই আমার। আমি কাউকে আর ওয়েলকাম করবো না। কোনটা এটা? এটা দিয়ে দিন, আরো বাছাবাছি লাগবে না, দিন এটা। দুটো দিই। একটা দিন। তাহলে এখানে কিন্তু কি করে বিক্রি হচ্ছে? হ্যাঁ এখানে আপনাদের অনেক ভালো জায়গা পেয়েছেন ওই ভেতরের চেয়ে। আমাদেরকে ভিতরে জায়গা দিলে না কোনোখানে ও কেন ভিতরে দিলে বাইরে মাঠে বসতে হবে। কেন? আমাদের জায়গা একটু বেশি লাগে তো। ও আচ্ছা, কিন্তু আপনাদের এই জায়গাটা তুলনামূলক ভেতরের চেয়ে অনেকটা ভালো হয়েছে। অনেকটা ভালো হয়েছে, ডিসপ্লে ভালো, চিন্তা করছিলাম লাইট ভালো আছে। না ওখানে চেয়ে এখানে ভালো হয়েছে। আর মেলায় তো হাঁটাই যাচ্ছে না উঠি উঠি। ওখানে কিছু লোক যদি বলে দেয় যে এদিকেও আছে। না মাইকে বলছে তো। হ্যাঁ না আমি তো শুনতে পেলাম না। বলছে আচ্ছা বলছে হয়তো, তাহলে কি অনেকে জানতে পারবে। আমার পাশেই বাড়ি কিন্তু আমি তো জানি না। ওটা তো অনলাইন দেওয়া যাবে, দেন না? সামনে নিউটন ক্লক টাওয়ার, এই ক্লক টাওয়ারের পাশে যে জায়গাগুলো আছে পুরো জায়গায় এখানে দোকান বসে গেছে। অ্যাকচুয়ালি এইসব শিল্পীগুলো মেলার যেখানে নির্দিষ্ট জায়গা আছে সেখানে জায়গা পায়নি, তাদেরকে এখানে অ্যাকোমোডেট করা হয়েছে। তো এখানে সুন্দরভাবে ডিসপ্লে করছে সব জিনিস, বেশ ফাঁকা জায়গা। আমরা মেলা থেকে বেরিয়ে এবার যাচ্ছি চা খেতে, সেই 84 স্টল যেখানে আমি সকালে চা খেতে আসি মর্নিং ওয়াক করার পরে। এখানে চা একবার খেলে চায়ের নেশা হয়ে যায়। মেলা দেখা শেষ হলো, এখন আমরা বাড়ি ফিরবো। তা মেলাটা ভালোই লাগলো, ছোটর উপরে ভালোই হয়েছে মেলাটা। আপনারা সবাই এই হস্তশিল্প মেলাতে আসুন। প্রচুর হস্তশিল্পীরা এখানে এসছেন, তাদের শিল্পকলা দেখুন, কিনুন, তাদেরও কিছুটা আর্থিক সাহায্য হবে, আর আমাদের বাড়িতেও কিছু ভালো ভালো জিনিস যাবে। তো আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।